আমার যত স্বপ্ন আশা ভরসা সব আপনি এক নিমিষে শেষ করে দিলেন। আমি আমি কি করলাম? আপনি কি করলেন মানে? নিজের বিয়ার ব্যাপারে বোঝার বয়স হওয়ার পর থেকে আমার খালি একটা স্বপ্নই আসছিল, আমার স্বপ্নের পুরুষ সারে দেখলে আমার হার্টে কম্পন শুরু হইব, যার সাথে আমার শাহরুখ খান আর কাজলের মতন প্রেমের সম্পর্ক হইব। আর আমার আব্বা আমাদের দুজনের সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়াইব। সেই দেয়াল ভাঙ্গা আমার স্বপ্নের পুরুষ আমার এই দিলওয়ালে দিলহানিয়া লে যায়েঙ্গের মতো সিনাইয়া নিয়ে আসবো। আর আপনি আমার সব স্বপ্ন এক নিমিষে শেষ করে দিলেন। প্লিজ আপনি হাসবেন না তো, আমি কিন্তু সিরিয়াসলি কইতেছি। আপনারা আমার দুই চোখে সহ্য হইতেছে না। তুমি যদি তোমার স্বপ্ন লয়ে এত সিরিয়াস থাকো তাইলে এই বিয়েতে রাজি হইলা কেন? হ্যাঁ, রাজি না হয়ে আর উপায় আছে? আমার আব্বা হার্টের রোগী, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। এর মধ্যে এলাকার বদমাইশ পোলাপান গুলা এমন জ্বালান শুরু করছে, আমার আব্বা না ভয় পেয়ে গেছিল। তখন আপনি আমাকে বাড়িতে প্রস্তাব পাঠাইছেন। আমার আব্বা আমার কইছে আপনি নাকি পোলা ভালো, শিক্ষিত, ভদ্র, কর্মঠও আছেন নাকি। কথা সত্য, এরকম পোলা বলে আমার কোথাও পাওয়া যায় না। এটাও ঠিক। তো আব্বার কথা চিন্তা করা, আসলে আমি কোনো কিছু না চিন্তা করে রাজি হয়ে গেছি বিয়ে করতে। আচ্ছা, আজকে তো আমাকে বাসর রাইত, এখন বাসর ঘর থেকে যদি বাইরের মানুষজন শব্দ শুনেছে বউ কান্দাছে, নতুন বউ কান্দাছে, এটা কেমন লাগবো? কি করবো মানছে? কান্নাটা থামাও, আল্লাহর রাস্তায় কান্নাটা থামাও। আচ্ছা, আমি এখন কি করবো আমার কও, আর কি করার আছে? এখন অনেক কিছু করার আছে। যেমন? দেখেন আমি জানি আপনার সাথে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এখন সারা জীবন আপনারা আমার স্বামী মাইনা থাকতে হইব, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনারা দেখে যতদিন পর্যন্ত আমার হার্টে কম্পন না হইব, যতদিন পর্যন্ত আমি আপনার প্রেমে না পড়বো, ততদিন পর্যন্ত আপনি আমার কাছে আসতে পারবেন, আমার ছুঁইতেও পারবেন। এটা কি ধরনের কথা? কি ধরনের কথা মানে? চেনা নাই জানা নাই একটা পুরুষকে আমি হুট করে জড়াই ধরতে পারবো? ঠিক আছে, তাহলে আর কি, কথা তো শেষ। তাহলে কি আমার রুম দিয়ে বাইরে যাবো? রুম থেকে বাইরে দেবেন কেন? আমি খাটে ঘুমাবো আর আপনি নিচে ঘুমান। আচ্ছা, আপনি তো মুরব্বী মানুষ। মুরব্বি? তোমার সাথে বড় হইতে পারি, কিন্তু মুরব্বি না। আচ্ছা যাই হোক, আপনি তো খাটে ঘুমান, আপনি যেহেতু বড়, আমি নিচে ঘুমাবো। ঢাকা তো ফর্মালিটিজের দরকার নাই, আমি নিশ্চয়ই হুমো। আমার অ্যাডজাস্ট করার অভ্যাস আছে। যাই তাহলে না, ওই একটু জামা কাপড় বদলি করে আসি। আচ্ছা, আমাকে বদলি করবেন মানে? আশ্চর্য, আমি কি শেরওয়ানি পরে ঘুমাবো নাকি? যাইবেন? আরে ওই দুধটা খাবা না নাকি? কইছি না দুধ খাবো না, আপনি খাইতেন। আচ্ছা, কি ব্যাপার, বই আছো কেন? বইয়ে পড়ো। আপনি আগে ঘুমান, এরপর আমি ঘুমাবো। আমি আমার মতো ঘুমাইতেছি, তুমি তোমার মতো ঘুমাও। আমি আগে ঘুমাই, এরপর আপনি আমারে। কি? না কিছু না, আপনি ঘুমান। আপনি ঘুমাইছেন কিনা এই নিশ্চিত, এরপর আমি ঘুমাবো। আচ্ছা, আপনি নাক ডাকেন? নাক? নিজের নাক ডাকনের আওয়াজ তো কোনো শুনি নেই। তাই আমার রুমমেটরা কইছিল আমি নাকি ডাকি, ওরা নিশ্চিত করছে। আবার কি হলো? না, আপনি ঘুমাইছেন কিনা ওইটা বুঝতে সহজে। আপনি কি ঘুমাইতেছেন? ঘুমাইলে মানে শব্দ করে কেন? আমি না কোনোভাবে ঘুমাইতে পারতেছি না, অনেক চেষ্টা করছি কিন্তু